হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ নিয়ে এসেছি একটা ডিমের রেসিপি। অনেক তো ডিমের কারি আমরা খাই, কিন্তু ওই রোজ রোজ এক ডিম আলু পেঁয়াজ দিয়ে গ্রেভি খেতে খেতে না মানে একঘেয়ে হয়ে গেছে। ডিমের ঝোল খেতে খেতে বা ডিম কষা খেতে খেতে অনেক সময় কিন্তু সেই ডিম কষাটা খেতেও আমাদের আর ভালো লাগে না। তাই আজ আমি একটা ডিমের একদম অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা যদি একবার বানিয়ে বাড়িতে ধরো কোনো গেস্ট এলো, তাদেরকেও করে খাওয়াও, তারাও কিন্তু বলবে যে ভাই চিকেন মটনের থেকে তো এই রেসিপিটা বেস্ট। তো এইভাবে তোমরা চাইলে চিকেনটাও করতে পারো, বাট একটু প্রসেস আলাদা হয়। তবে ডিমের এই রেসিপিটা খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এই রেসিপিটা হচ্ছে তোমরা ভাতের সাথে, পোলাওয়ের সাথে, ফ্রাইড রাইসের সাথে বা পরোটার সাথে, লুচি পরোটা রুটির সাথেও খেতে পারো। মানে সব কিছুর সাথে এই রেসিপিটা যায়। এটা হচ্ছে ডিমের কোরমা। তো চলো ডিমের কোরমা আমি কিভাবে বানাই তোমাদেরকে দেখাই। ভীষণ সহজ রেসিপি। প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। নুন আর অল্প ভিনেগার দিলাম। ভিনেগার দিলে ডিমটা খুব ভালো সেদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি সেদ্ধ হয়। এইভাবে ডিমটা সেদ্ধ করে এবার ডিমগুলোকে একদম বরফ ঠান্ডা জলে সঙ্গে সঙ্গে গ্যাস থেকে নামিয়ে চুবিয়ে দেবো। তাতে যেটা হবে, ডিমগুলোর খোসাগুলো খুব সুন্দর আলগা হয়ে যাবে, যাতে ডিমটা ছাড়াতে সুবিধা হবে। এবার আমি মশলাগুলো রেডি করে নিই ডিমের কোরমার জন্য। কি দেখলেন, পেঁয়াজ রয়েছে, কাঁচা লঙ্কা, এখানে রয়েছে চারমগজ, কাজু বাদাম, কিশমিশ, আর রয়েছে ঘি, আদা রসুন বাটা। এবার দেখুন আমি কিভাবে করি। প্রথমে কড়াইতে কিছুটা সাদা তেল নিয়েছি, অল্প করে সাদা তেল নেব, নিয়ে তার মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ভাজবো। খুব বেশি ব্রাউন হওয়ার দরকার নেই, কিন্তু হ্যাঁ অবশ্যই পেঁয়াজগুলো যাতে নরম হয় সেই পর্যায়ে দেখুন পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন অল্প অল্প ভাজা ভাজা হয়ে উঠবে, তখন এর মধ্যে আমি একে একে এই কাজু, চারমগজ আর কিশমিশটা দিয়ে দেবো। আর দেবো হচ্ছে গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে এইবার আরও ভালো করে এগুলোকে শুদ্ধ বেশ খানিকক্ষণ ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা আর এই যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকেও আমি ভালো করে নাড়বো, ভালো করে ভাজবো আর কি, যাতে আদা রসুন কাঁচা লঙ্কার যে কাঁচা স্মেলটা এটা চলে যায়। এগুলোকে দিয়ে কড়াইতে বেশ খানিকক্ষণ ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা দেওয়া হয়ে গেলে আমি ঢাকা দিয়ে কড়াইটাকে ভালো করে ঢাকা দিয়ে এটাকে ভালো করে ফোটাতে থাকবো, যাতে জলটা অনেকটা টেনে আসে, এবং এতে যেটা হবে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। মশলাটা ভালো মতো কুক হয়ে গেলে এটাকে নামিয়ে গ্যাস থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নেব। নিয়ে মিক্সিং জারে মশলাটা ট্রান্সফার করে তার মধ্যে আমি 3-4 চামচ মতো দই দিয়ে নেব, টক দই 4 চামচ মতো দেব, দিয়ে ভালো করে মিক্সিতে এটা পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে এবার আমি রান্নাটাতে চলে যাব। মেন রান্না আমার তাতে লাগছে গোটা গরম মশলা। কড়াইতে অল্প করে সাদা তেল দিয়ে তার মধ্যে আমি গোটা গরম মশলা ঘিটা দেব, কিছুটা ঘি দেব। কোরমাতে কিন্তু ঘি মাস্ট। দিয়ে ডিমগুলোকে অল্প করে নুন মাখিয়ে, হলুদ কোনো দেব না, এই রান্নায় কোনো হলুদের ব্যবহার নেই, দিয়ে ডিমগুলোকে অল্প করে ভেজে তুলে নেব। আমি ডিমটা ভেজেই ব্যবহার করি, আপনারা চাইলে ডিমটা না ভেজেও ব্যবহার করতে পারেন। এবার ডিমটা তুলে নেওয়ার পর বাকি তেলটায় গোটা গরম মশলাগুলো দিয়ে, মশলা থেকে একটু ভাজা গন্ধ বেরিয়ে এলে যে বেটে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা পুরোটা দিয়ে দেবো। দিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন আর তার মধ্যে অল্প একটু চিনি দেব, দিয়ে ভালো করে মশলাটাকে কষতে দেবো যতক্ষণ না পর্যন্ত চারিদিক থেকে তেল বেরিয়ে আসে। এই যে দেখুন মশলাটার থেকে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে প্রায়, মানে মশলাটা কষে উঠেছে, কারণ মশলাটা থেকে ঘি, কাজু বাদামের নিজস্ব তেল এবং দইয়ের যে একটা তেল থাকে পুরোটা বেরিয়ে এসছে, সেপারেট হয়ে গেছে। পুরো মশলাটা যত ভালো কষবেন কোরমা কিন্তু ততই ভালো খেতে হবে। যতটা চেষ্টা করবেন কোরমাতে তেলটা পুরোটা বের করে আনতে মশলা কষতে কষতে। এইবার ভালো করে আরও খানিকক্ষণ নাড়িয়ে এবার আমি এর মধ্যে কিছুটা গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে জলটা ফুটতে দেবো, দিয়ে এর মধ্যে এবার ডিমগুলো ছেড়ে দেবো, দিয়ে ভালো করে এই গ্রেভিটাকে ঘন হতে দেবো। আমি বললাম না রান্নাটা ভীষণ ইজি। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো, এতে একটা সুন্দর গন্ধ হবে। আর একটুখানি ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে ঢাকা দিয়ে মিনিট 15 মতো ফুটতে দেবো, যাতে গ্রেভিটা একটু ঘনও হয়ে আসে এবং ডিমের ভেতরে সমস্ত মশলার ফ্লেভার আর মশলাগুলো ঢুকে যায়।
এই দেখুন আমার রেডি ডিমের কোরমা। এবার গ্যাস বন্ধ করে আরও মিনিট 15 মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ব্যাস, এরপর রেডি ডিমের কোরমা। সার্ভ করে দিন গরম গরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।